কয়টা? দুইটা দেন তো। মাত্র দুইটা? হ্যাঁ হ্যাঁ, দুইটা কত আছে দেখুন। কত আছে? কত আছে এটা? 70 টাকা দেন। 70 না, পাওয়া গেছে না। চলে যাচ্ছি পাহাড়ে। বের হয়েছে একটা পাহাড় বিলাসের জন্য, রাত্রে যাপন করব এক রাত। আর ভোরে মেঘ দেখব, ভোরের কুয়াশা দেখব, তারপর সকালে নেমে যাব। এই যে আমার হচ্ছে যে স্লিপিং ব্যাগ, তাবু, এখানে রান্না করার জন্য পাটিলা নিয়ে আসছি। আর হচ্ছে মাছ নিছি, তেলাপিয়া মাছ 2টা নিছি। আর ব্যাগে কিছু খাবার দাবার নিছি। রাত্রে থাকবো, তাবু নিয়ে থাকবো রাত্রে, আবার সকালে বের হয়ে যাবো আর কি। একটা জিনিস হচ্ছে যে ওদিকে নাকি ওই জায়গায় হচ্ছে যে রাত্রেবেলায় হাতি চলাচল করে, জানি না, সব কিছু ভগবানের উপর। আমি দেখা যাক কী হয়, আপনারা দেখতে থাকবেন। এখানে মাছগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে পাহাড়ে উঠবো আর কি। মাছগুলো বের করি, পালাই যাবে না তো। এই যে 2টা মাছ, মাছগুলো পরিষ্কার করা শেষ, কোন উপরে চলে যাব। মাছগুলো পরিষ্কার করা শেষ। এই যে এটা হচ্ছে কর্ণফুলী নদী, তাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার পিছনে একটা হিন্দুদের পবিত্র মন্দির, এখানে লোকজন আস্তে আস্তে যাচ্ছে। 3 লিটার পানি নিয়ে নিছি। উঠতে উঠতে খবর হয়ে গেছে, আর লাগেজগুলো বিশাল পাহাড় উঠতেছে। হচ্ছে ছায়া পেলাম, অনেক রোদ। এই যে গাছের জন্য হচ্ছে সূর্যের আলোটা আসতে পারতেছে না আমার এখানে, মানে ঠান্ডা। দেখেন ঘামতেছি শুধু, অবস্থা খারাপ। এত বড় পাহাড়ে হচ্ছে বিল্ডিং, ও মাই গড, এটা কিসের জন্য বানাইছি কি জানি। বিশাল একটা পাহাড় উঠলাম, এখন রেস্ট টাইম। এখানে উঠে এই যে এখন সেগুন গাছ আছে, আর হালকা নামবো, আবার উঠবো। একদিকে গরম লাগতেছে, একটু বাতাসের কারণে হচ্ছে ঠান্ডা লাগতেছে শরীরে, বোঝা যাচ্ছে। উপরে উঠলে সন্ধ্যা হলে ঠান্ডা নামবে। নিচের থেকে মনে হচ্ছে যেন খুব কাছেই, কিন্তু উঠতে উঠতে যে 12টা বাজে যাচ্ছে, এটা খবর কে রাখে ভাই। পুরা রোহিঙ্গা হয়ে গেছি আমি এখন, যা যাবো। আর বসতে বসতে অন্ধকার হয়ে গেছে। এই যে একটা জুম ঘরের মধ্যে থাকবো, এখানে তাবু করব, অন্ধকার হয়ে গেছে। চুলাটা ঠিক করবো। কিভাবে জঙ্গলে এসে আপনি বারবিকিউ করবেন দেখে নিন। এখানে হচ্ছে পাতিলাগুলা, এখানে মোমবাতি, নিচের চুলা, আর ওইটা হচ্ছে যে আমার বাইরে প্রচণ্ড বাতাস, এই জন্য আমি হচ্ছে ভিতরে তাবুর ভিতরে হচ্ছে বারবিকিউ করতেছি। এদিকে একটা মাছ বারবিকিউ হচ্ছে, আর আমি এদিকে খাচ্ছি। আমার সংসার এটা।
গুড মর্নিং। উঠে গেছি সকাল সকাল। উফ, স্থির পাই নাই। আপনাকে একটু আপনাদের রাত্রে এখানে ছিলাম, দেখাচ্ছি। উফ, কালকে কালকে আসছিলাম, রাত্রে এখানে ছিলাম। বাড়িটা আমার পাশেই ছিল, আমি এর বাড়ি, হ্যাঁ একটা বাড়ির পাশেই জঙ্গলে। ছিলাম। বিশাল একটা গাছ দেখেন। ও, নুডলস বানিয়ে ফেললাম। গরম গরম, সকাল সকাল নুডলস খাচ্ছি। খুব ক্ষুধা লাগতেছিল, রাত্রে খালি 2টা মাছ খেয়েছিলাম আর ভোরে ক্ষুধা লাগতেছিল। খুব গরম বাবা, গরম গরম যে নুডলস খাচ্ছি, খুব ভোরবেলায় খুব ভালো লাগতেছে। খুব ভোরে ঘুম ভেঙেছিল, তখন অন্ধকার ছিল খুব তাড়াতাড়ি। তারপর অনেকক্ষণ ঘুমাতে পারছিলাম না, মানে ভিউটা দেখবো দেখবো করে আবার ঘুমিয়ে গেছি। এরকম কোন বাজে 6:30 বেজে গেছে, মানে কখন কখন তখন অন্ধকার ছিল, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল। তারপরে ঘুমিয়ে গেছিলাম। এখন কখন কখন যে 6:30 বেজে গেছে জানি না, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ভালোই লাগতেছে। দুইটা দিয়ে দিয়েছি নুডলস, পুরো একটা প্যাকেটে হচ্ছে 4টা থাকে, 4টা থেকে 2টা দিয়ে দিয়েছি, মানে রান্না করেছি। কালকে হচ্ছে ওয়ান টাইম চামচ চেয়েছিলাম, পাইনি দোকানে। এখন চামচের পরিবর্তে হচ্ছে ছুরিটা ইউজ করতেছি। সমস্যা নয়, আপনি ব্যবহার করতে জানলে সব কিছু ব্যবহার করতে পারবেন। নুডলস খাচ্ছি পাহাড়ে। একদম জঙ্গলের মধ্যে চলে আসছি গতকাল রাত্রে, মানে হাতির ভয় ছিল, আমি প্রায় একটু ভয় হয়েছিলাম রাত্রে একা একা। আসলে একটা অ্যাডভেঞ্চার লাইফ, একটা রাত কাটালাম আর কি। আমার খুব ভালো লাগতেছে, মানে আমার খুব ভালো লাগছে আজকে রাতটা। ও অ্যাডভেঞ্চার একটা লাইফ, অ্যাডভেঞ্চার একটা রাত কাটালাম রাত্রে।
সব কিছু গোছগাছ করা শেষ, এখন চলে যাব। এখন হচ্ছে ব্যাক করার পালা। একটু দেখাচ্ছি আপনাদের। পাহাড় পাহাড় পাহাড়, পাহাড়ে ক্যাম্পিং করার পর চলে যাচ্ছি ভাই।